আমার চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবার এবং সমস্ত দর্শককে জানাই আমার পক্ষ থেকে জোহার। আজ একটা বিশেষ জিনিস আমি লক্ষ্য করলাম। বাজার দিয়ে গেছিলাম একটু, তো পাড়ায় পাড়ায় দেখছি আমাদের গাঁয়ের ছানাগুলা, ছোট ছোট ছানাগুলা বাঁশ দড়ি নিয়ে রাস্তা ঘিরছে, বলছে সরস্বতী পূজার চাঁদা দে। ঠিক আছে, ভালো কথা, কাউকে তো আমি দিই নাই আর দিবও নাই। তো আমি আমার এই সাবস্ক্রাইবার আর খুড়াগিলা কাকাগিলার কাছে, মাই মসিগিলার কাছে একটা অনুরোধ রাখবো, যদি ভিডিওটা দেখে থাকে আর এই ভিডিওটা যারা দেখবে তারা পুরাটা দেখবে। আজ একটু শিক্ষার কিছু জিনিস আছে। আজ সমস্ত কাকা খুড়াদের কাছে একটা অনুরোধ রাখবো, নিজেদের ছেলে মেয়েদেরকে না ওই বাঁশ দড়ি নিয়ে রাস্তায় না দাঁড় করাই, তাদেরকে বেগ ঝোলাটা নিয়ে অন্তত স্কুল দিকে পাঠাও। কোনো পূজা করলে কোনোদিন বিদ্যা আসে নাই, পড়াশোনা করলে বাবু বিদ্যা আসে। আর এই জিনিসগুলা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। যদি আরোটুকু পড়থিন মনে হয় আমার আরও ভালো হইতো, কিন্তু পরিস্থিতির চাপে আর পড়তে নাই পারলি, তো আমরা পস্তাছি। যাতে আপনাদের ছেলেগুলা না পস্তায় সেই জন্য বলছি বাবু, ছেলেদেরকে অবশ্যই স্কুল দিকে পাঠান। তো খুঁড়া একটা সময় ছিল ওইগুলা আমরাও পার কাঁদছিলি, কিন্তু আজ যখন বড় হলি না তখন বুঝতে পারছি যে পড়াশোনাটাই মূল ধন। সব থেকে মূল্যবান হচ্ছে পড়াশোনা করাটা। নিজেদের বাচ্চাদের প্রতি যত্নশীল হন, নিজেদের বাচ্চাদের স্কুলে পাঠান, প্রতিনিয়ত তাদেরকে পড়াশোনার প্রতি তাদের খেয়াল রাখুন। নাহলে এই আমাদের যে সমাজে অন্ধবিশ্বাস আর কুসংস্কার ঢুকেছে না, এই অন্ধবিশ্বাস আর কুসংস্কারে যদি আপনাদের ছেলেরা থাকে তাহলে জীবনে উন্নতি করতে পারবে না। একটা কথা মনে রাখবে, যে শিক্ষায় পারে জগতের আলো দেখাতে, আর অন্ধবিশ্বাস আর কুসংস্কার পারে মানুষকে দলদাসে পরিণত করতে। খুড়া নিজেদের কাছে গোড়া নিজের ছেলেকে অন্ধবিশ্বাস আর কুসংস্কার দিবে, নাকি জ্ঞানের জন্য তাকে শিক্ষা দিবে? আপনার ঘরের ছেলেটা যদি শিক্ষিত হতে পারে না, ওকে কোনোদিন কেউ দলদাস পরিণত করতে পারবে নাই। শিক্ষাই হচ্ছে একমাত্র হাতিয়ার যেটা মানুষের জীবনে উন্নতির পথে যায়। একটা কথা মনে রাখবে, মানুষ যদি শিক্ষা গ্রহণ করে তাকে কোনোদিন ভিক্ষা করতে হয় নাই। তবে হ্যাঁ খুড়া, শুধু পুঁথিগত শিক্ষাই নাই, তাকে সমাজগত শিক্ষা, তার বেসিক সিস্টেম, তার সংস্কৃতি, সমস্ত দিক থেকে আপনাদের বাচ্চাদেরকে শিক্ষিত করুন। শুধু পুঁথিগত বিদ্যা নয়, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, সেই কালচার সম্বন্ধে তাদেরকে ধারণা দিন, তাদেরকে শিক্ষা দিন এইভাবে যে সে যেন কোনোভাবেই অন্ধবিশ্বাসের কুসংস্কারে আচ্ছন্ন হতে না পারে, মানে জড়াই না যায়। আর অন্ধবিশ্বাসের কুসংস্কারে যদি একবার জড়ায় যায়, সেই লোকটার জীবনে উন্নতি করা অসম্ভব। বিশ্বাস হবে না, আমি জানি বিশ্বাস হবে না, তার জন্য একটা ভিডিও দেখাচ্ছি। তো ভিডিওটা দেখাবো, একটু দাঁড়ান যাও। একটা কথা বলে দিই, তো আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। যাদের ঘরের ছেলেগুলো মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে না, যাদের মনে অন্ধবিশ্বাস কুসংস্কার আছে, তাদের জন্য এই ভিডিওটা দেখো, তারপর আমি বলছি। जब आपका बच्चा एग्जाम देने जा रहा है, पढ़ाई करने जा रहा है और पास नहीं हो रहा है, या आपको लग रहा है इसमें पढ़ाई नहीं करी, पास नहीं होगा, तो शहद, बेलपत्री की बीच वाली पत्ती पर शहद लगा लीजिए और शंकर भगवान के शिवलिंग पर जाकर उसको बच्चे के हाथ से चिपकवा दीजिए। बच्चे ने भले पढ़ाई नहीं करी हो पूरी साल, पर बच्चा उस सब्जेक्ट में जिस दिन वो बेलपत्री चिपका कर आएगा, उस दिन उस सब्जेक्ट में बच्चा। ভিডিওটা তো সবাই দেখলে, যখন ছানা পরীক্ষা দিতে যাবে, 3টা সেই বেল পাতা হয় না, মাঝের পাতাটা একটু মধু লাগায় শিবলিঙ্গে চিপকান নিয়ে যাবে, সেই ছানা সেই বিষয়ে পাস হবে কে? যেদিন চিপকান নিয়ে যাবে। পণ্ডিত একজন বলল না। তো ভিডিওটা দেখলে, ভিডিওর নিচটায় যে পেপারটা লেখা ছিল ওটা দেখেছিলে কি লেখা ছিল হিন্দিতে? ওইটা লেখা ছিল যে প্রদীপ মিশ্র যে পণ্ডিতরে ভাষণ দিল না, ও আর নিজের বেটা ক্লাস 8-এ ফেল করেছে। তাহলে যার নিজের বেটা বেলপাত চিপকা ফেল করে, থোড়ি না তোদের বেটাগুলা পাস করবে? আর এই অন্ধবিশ্বাসকে বিশ্বাস করলে তোমাদের ছেলের জীবনেও এই ঘটনাটাই ঘটবে। অতএব কারো প্রবচনা, কোনো টোটকা না শুনে নিজের ছানাকে ঘরে পড়া, ছানা অটোমেটিক পরীক্ষায় পাস করবে, পাস তো দূরের কথা ভালো নম্বরও পাবে। তো খুড়া নিজেদের ছেলেদের প্রতি সিদ্ধান্ত নিজেরাকে নিতে হবে। এবার নিজেরা ভাবে দেখো যে ছেলেকে শিক্ষা দিবে নাকি কুসংস্কার দিবে। আর যদি মনে হয় যে না পূজা পাশা করলে ছানাদের উন্নতি হয়ে যাবে, তাহলে কোনো চিন্তা নাই, ছানাকে সারা বছর পড়াবার দরকার নাই। পরীক্ষার দিনে বেলপাতা চিপকায় ছানাকে পরীক্ষা দিতে পাঠাই দেবে, ছানা অবশ্যই পাস হয়ে যাবে। বাকিটা সবাইকে পরের ভিডিওয় দেখা হবে। আমার পক্ষ থেকে রইল সিজান পরবের আগাম শুভেচ্ছা, জোহার,
জয় গরম।